আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন আর বেশি দেরি না করে ঘটনায় চলে যায়। আজ যে ঘটনাটি পাঠিয়েছেন নড়াইল থেকে ইমন হাসান। অতি প্রাকৃত কোনো কিছুই আমাকে প্রত্যক্ষ করতে হয়নি, তাই আমার পক্ষে ভূতের অস্তিত্বকে বিশ্বাস করা খানিকটা শক্তই বটে, কিন্তু নিজ পরিবারের একাধিক সদস্যের কথা অবিশ্বাস করাও আমার পক্ষে কঠিন। তারা একটি অলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছিল এবং আজও সেই ঘটনার ভুক্তভোগী। আজ আমি আমার পরিবারের সেই ভৌতিক অভিজ্ঞতার কথা শেয়ার করতে যাচ্ছি। জানি না বলাটা ঠিক হবে কিনা, তবুও এই ভয়ঙ্কর সত্যিটা সকলকে অবগত করার একটা অদৃশ্য আগ্রহ অনুভব করছি। যাই হোক, মূল ঘটনায় আসছি। সালে বরিশালের বরগুনা জেলায় বসবাসরত আমার খালাতো বোন সান্টির বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমাদের পরিবারের যে কোনো বিয়ের অনুষ্ঠান বরগুনার বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত হয়ে থাকে। রেওয়াজ মতো সেবারও এটাই করা হলো। আমার খালামণিদের বাসা থেকে মিলনায়তনটির দূরত্ব খুব বেশি ছিল না, হেঁটে যেতে প্রায় 15 মিনিটের মতো লাগত। বিয়েতে আমি ছাড়া পরিবারের বাকি সকল সদস্য উপস্থিত ছিল। গায়ে হলুদের দিন রাতে বিয়েবাড়ির সবাই ঠিক করল অনুষ্ঠান শেষে সবাই মিলে বঙ্গবন্ধু মিলনায়তনে গিয়ে বিয়ের আসন ও অন্যান্য প্রস্তুতি দেখে আসবে। যেই ভাবা সেই কাজ। রাত 4টার পর সবাই মাইক্রোতে করে রওনা হলো। মিলনায়তনে যাওয়ার পথে একটি বড় ঘাসপুকুর ছিল, পাশে উঁচু তালগাছ, চারপাশে জঙ্গল আর ভয়ানক নির্জনতা। সবকিছু ঠিকঠাক দেখে ফিরতে ফিরতে রাত প্রায় 6টা বেজে গেল। ড্রাইভারকে আগেই বিদায় দেওয়া হয়েছিল, তাই সবাই মিলে হাঁটতে হাঁটতে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয়। শুরুতে হইচই করার কথা থাকলেও অদ্ভুতভাবে সবাই চুপচাপ হয়ে যায়। চারদিকে এক অস্বাভাবিক নীরবতা, যেন শব্দ করলেও ভয় লাগে। নিচু স্বরে কথা বলতে বলতে সবাই এগোচ্ছিল। ঘাসপুকুরের কাছে পৌঁছাতেই হঠাৎ একজন চিৎকার করে উঠল। সামনের দিকে তাকিয়ে সবাই স্তব্ধ। প্রায় 10 হাত দূরে 19 বছর বয়সী, সাদা জোব্বা আর টুপি পরা ছেলে পেছন ফিরে উল্টো পায়ে হাঁটছে। প্রত্যেকটা একদম একই রকম, একই চেহারা, একই গড়ন, যেন কার্বন কপি। এমন নির্জন জায়গায় এত রাতে এতগুলো ছেলের উপস্থিতি অসম্ভব। তাদের হাঁটার ভঙ্গি দেখে সবাই বুঝে যায় ওগুলো মানুষ নয়। ভয়ে সবাই চিৎকার করতে করতে পেছনে ঘুরে দ্রুত হাঁটা শুরু করে। তখনও কেউ বিশ্বাস করতে পারছিল না তারা কি দেখেছে। আমার খালাতো ভাই অনিক ছিল খুব সাহসী। সে পেছনে তাকায়, কিন্তু কিছুই নেই, যেন কিছুই কখনো ছিল না সেখানে। সবাই দ্রুত বাড়ির দিকে এগোতে থাকে, কিন্তু ঠিক তখনই ঘাসপুকুরের উল্টো পারে হঠাৎ প্রবল বাতাস শুরু হয়। তালগাছগুলো অস্বাভাবিকভাবে দুলতে থাকে, যেন ঝড় বয়ে যাচ্ছে। ভয় পেয়ে সবাই দোয়া দরুদ পড়তে পড়তে দৌড় দেয়। কোনো মতে বাড়ি ফিরে সবাই ঘটনা জানায়। কিছুক্ষণ পর খেয়াল হলো অনেক নেই, তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। ফোন করা হলো, কিন্তু কেউ ধরল না। মামারা বের হয়ে খুঁজেও তাকে পেল না। অবশেষে সবাই ভয়ে উদ্বেগে রাত কাটালো। ভোরে আমার আরেক কাজিন সিফাত, যে তখন মিলনায়তনে ছিল, কাজে বের হয়ে ক্ষেতের পথ দিয়ে যাওয়ার সময় একটি খড়ের গাদার পাশে মানুষের পা দেখতে পায়। কাছে গিয়ে খড় সরিয়ে দেখে অনেক অচেতন অবস্থায় পড়ে আছে। তাকে বাসায় আনা হলে দেখা যায় শরীর জুড়ে কালো দাগ, আঁচড়, খামচির চিহ্ন, যেন ভয়ঙ্করভাবে নির্যাতন করা হয়েছে। কয়েক ঘন্টা পর জ্ঞান ফিরলেও সে কিছুই বলতে পারে না। পরে জ্বর আসে আর ধীরে ধীরে তার হাত পা অবশ হয়ে যায়, প্যারালাইসিসের মতো অবস্থা। প্রায় 8 মাস পর সে সুস্থ হয়, কিন্তু কখনো সেই রাতের ঘটনা বলেনি। এরপর থেকে মাঝে মাঝে রাতে তাকে একা একা কথা বলতে দেখা যায়, দুঃস্বপ্ন দেখে চিৎকার করে ওঠে। ঘটনার পর পরিবার সিদ্ধান্ত নেয় আর কখনো রাতে ওই পথে যাওয়া হবে না। কিন্তু পরে আবার যাওয়া হয়েছে, আর কিছু ঘটেনি। তবুও সেই রাতের ঘটনা আজও রহস্যই রয়ে গেছে। সেদিন অনেকের সাথে আসলে কি হয়েছিল? এমন আরও ভয়ঙ্কর বাস্তব গল্প মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাত নামলেই আমরা নিয়ে আসি নতুন নতুন রহস্য আর অজানা গল্প। আপনার জীবনে যদি কোনো অদ্ভুত বা ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে, তাহলে ভিডিও ডেসক্রিপশনে মেলে লিখে পাঠান। হতে পারে আপনার ঘটনাটি আমাদের পরবর্তী ভিডিও।